এখানে টেকনাফ থেকে ইউনুস স্যারের পারমিশন ছাড়া কোনো বাস আনতে দেয় না। এগুলো আনতে নাকি পরিবেশ অধিদপ্তরের রেজওয়ানা ম্যাডাম নাকি ওটা গিয়া দিয়ে দিছে, নিষিদ্ধ করে দিছে। আগে সেন্ট মার্টিনে কোনো সুস ছিল না, এখন সেন্ট মার্টিন গত 2 মাসে যে চুরির যে বাড়ছে, এরা আসলে তো আমাদের কিছু ডাব বিক্রি করবে, শুটকি দোকানদার শুটকি বিক্রি করবে, খাবার হোটেলে খাওয়া বিক্রি করবে। কারণ এরা যদি থাকতে না পারে এগুলো আমরা কার বিক্রি করবো? 2024 সাল হইতে 2025-26 সাল এই মধ্যকালের মধ্যে আমাদের যে 10,500 লোকজন বসতি আছে সেন্ট মার্টিন দ্বীপে, এই দ্বীপের মধ্যে খুব অনেক কষ্ট জীবনযাপন করতেছি আমরা দ্বীপবাসী। মূলত আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, এই নির্দেশনা নিয়ে আমরা খুব ভুক্তভোগী, কারণ দ্বীপের মানুষ। আরেকটা কথা হলো, মেন কথা হলো আমরা এখানে সেন্ট মার্টিন দ্বীপে বাস বলতে কিছু নাই। এখানে টেকনাফ থেকে ইউনুস স্যারের পারমিশন ছাড়া কোনো বাস আনতে দেয় না। কালকে একটা মুরব্বী মারা গেছে, মারা যাওয়ার পরে ওই মানুষটার জন্য আমরা দ্বীপে প্রত্যেকটি এলাকার মধ্যে আমরা ঘুরে আমরা বাস পাই নাই। ওই যে মৃত্যুর জন্য যেটা ট্যাংরা দেওয়া হয়, এই বাসগুলো পাওয়া যায় নাই। আরেকটা বাড়ি থেকে কিছু খাটাই না, ওইটা ওই মৃত্যুর কবরের মধ্যে ওই যে সানিটা দেওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের বাস আসতে দিচ্ছে না। মলি বাস বলতে সেন্ট মার্টিনে কোনো ধরনের ঢুকতে দিচ্ছে না, হ্যাঁ, কিন্তু পাবলিকের জন্য এখানে বাঁশ, গোলপাতা, ছন বা কিছু খাট আমাদের এগুলো প্রয়োজন, কিন্তু এই জিনিসগুলো আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা পাচ্ছি না। বাড়িগুলোর অবস্থা বেহাল দশা। এগুলো আনতে নাকি পরিবেশ অধিদপ্তরের রেজওয়ানা ম্যাডাম নাকি ওটা গিয়া দিয়ে দিছে, নিষিদ্ধ করে দিছে। ইউনো অফিসে ওরা গিয়ে পাঠাইছে, আর এখানে কোস্টগার্ডে দেওয়া হয়েছে। কোস্টগার্ড ওইখান থেকে অনুমতি ছাড়া এখানে মালামাল আনলে কোস্টগার্ড ওইটা আটকা রাখানো হয়। আটকা রাখানোর পরে পরবর্তী যাইয়া ওইটা কাস্টমার জমা দিয়ে দেয়। কাঠ আসলে গতবার কয়েকদিন আগে কাঠ আসছিল, কাঠগুলো কাস্টমার জমা দিয়েছে ইউনো অফিস থেকে, আবার ওইখান থেকে কত কৌশল বিনিময়ে আমাদের কাঠগুলো উদ্ধার করা হয়েছে। নাই, এইগুলো আমরা চাই না, একবার বন্ধ করি দেখ। এইগুলো নিয়ে আমাদের আরও কষ্ট বেশি হবে। এইগুলা খুলবে, আমরা 2 টাকা ব্যবসা করব আশা করে, স্টাফ সব আইনা, এদের স্টাফের খাওয়া, স্টাফের বেতন, এগুলো সব আমাদের লস। আমাদের হয় একবারে ওপেন করে দেখ, আর নাইলে একবারে ক্লোজ করে দেখ, যে কোনো একটা। হ্যাঁ, এইগুলা বলতে গেলে আপনার 2 মাস, প্রথম 2 মাস আসতে পারবে, থাকতে পারবে না। ওরা আসবে রাত্রে 12 ঘন্টা জার্নি করে, আবার ভোরে শিপে উঠবে, আবার 6 ঘন্টা জার্নি করে, 18 ঘন্টা জার্নি করে সেন্ট মার্টিন আসবে। এরা সর্বোচ্চ নাইলে 1 ঘন্টা দ্বীপ ঘোরার সময় পাবে, আবার ব্যাক করতে হবে। তো এখানে আমরা কি, এরা আসলে তো আমাদের কিছু ডাব বিক্রি করবে, শুটকি দোকানদার শুটকি বিক্রি করবে, খাবার হোটেলে খাওয়া বিক্রি করবে। কারণ এরা যদি থাকতে না পারে এগুলো আমরা কার বিক্রি করবো? না, এগুলো দিয়ে আমাদের কিছু হবে না। ওই একবারে ওপেন করে দেখ, নাইলে একবার ক্লোজ করে দেখ। একটা ব্যবসায় আমরা জড়িত হয়ে যাব, তাহলে সুর হয়ে যাবো। আর কি সমস্যা কি? সুর হয়ে যাব। আগে আমাদের এখানে সুর ছিল না। আমার নিজের বাসায় গত 1 সপ্তাহ আগে চাউলের বস্তা, ফ্যান, মোবাইল সব চুরি করে নিয়ে গেছে, গত 1 সপ্তাহ আগে। আগে সেন্ট মার্টিনে কোনো সুর ছিল না, এখন সেন্ট মার্টিন গত 2 মাসে যে চুরির যে বাড়ছে, মানুষ খাইতে না পারলে চুরি করবে না? কয়েকদিন পরে দেখবেন যে ডাকাত বাইর হয়েছে, কয়েকদিন পরে দেখবেন যে জলদস্যু বাইর হয়েছে, কয়েকদিন পরে দেখবেন যে মাদক কারবারি বাইর হয়েছে ওপেন। এগুলা নিয়ন্ত্রণ করবে কে? মানুষ যদি পেটের দায়, মানুষ অনেক কিছু করবে, এগুলা নিয়ন্ত্রণ করবে কে?